হঠাৎ করে আমি ঘুমেছিলাম, আমার মেয়ে মাদ্রাসা থেকে আসলো, আইসা বলতেছে আমু তাড়াতাড়ি ওঠো, নদী থেকে ঘোল আসছে, তাড়াতাড়ি আসো। আইসা দেখো কি কি আশ্চর্য ঘটনা। আমরা রুমের ভিতরে গেলাম, আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো, নদীতে আমাকে বিল্ডিং লয়ে যাইতেছে, বের হয়ে আসো। তো সাথে সাথে বের হয়ে গেলাম গা। হঠাৎ করে চোখের পলকে আমাদের বিল্ডিংটা নদীতে নিয়ে গেল। আতঙ্ক হয়ে গেলাম, আর কিছু বলতে পারলাম না। এখন কোথায় থাকার মতো আমাকে ওরকম আশ্রয় আমরা কোথাও এখনো পাইনি। এই আসি এই নদীর আশেপাশেই হাঁটাচলা করতেছি, খাবার নাই দাবার নাই, মানে আমাকে কোনো এখনো থাকার মতো কোনো স্থান আমরা পাইতেছি না। ওই পাশ পর্যন্ত বিল্ডিং ছিল, ওই জায়গায় ছিল বেরিবাদ, এটা হালকা একটা বেরিবাদ, ওটা নিজ দা খোলা হইয়া একবারে মনে করেন যে ভাঙ্গা পড়ে গেল গা। তখনই ভাঙ্গা পড়ে গেছে, ঘরের ফ্লোর অর্ধেক চলে গেছে গা। আমি খালি লোকজন নয়া দৌড়িয়ে বাইরেছি, দৌড়িয়ে বাইরে হাইরা, আর ভিতর ঢুকতে দেনে মানুষ। কারণ কি করে যে কোনো মানুষ এই লোহার ঘর চাপে পড়ে মরতে পারে, বিল্ডিং ঘর। পরে সব মালামাল চলে গেছে, কিন্তু এই বানটা যদি শক্ত থাকতো এই কাজগুলো হইতো না। মনে করেন যে বন্ধু বান্ধবের বাড়িতে আছে, ওই পাশেই মনে করেন যে মাল সামানা বাইরে রাখি আমরা বাইরে কাটাইতেছে, দিন কাটাইতেছে। ওখান যামো কোনো এটাই তো ঠিকানা নাই, সব তো নিঃস্ব। সরকারের পক্ষ থেকে কোনো সহায়তার আশ্বাস বা কোনো সহায়তা পেয়েছেন? না, পাই নাই। খালি ওই যে সেনাবাহিনীর থেকে ওই 10 কেজি চাল আর ডাউল এইগুলো দিছিল। ওই বাড়ি পিস্তি ওই ইয়ে থেকে লোক আসছিল, ওই শুকনা খাবার কিছু দিছে, আর 6,000 টাকা 2 বান টিন এটা দিবস